আমি একজন হুজুর মানুষ, ঠিক আছে। তো আমরা এই আন্দোলনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা এবং প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষক, আমি এই আন্দোলনের আমি জামিয়া এমদাদিয়া যে মাদ্রাসা আছে কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জের সমস্ত ছাত্ররা একসাথে একবারে স্বতঃস্ফূর্তভাবে তারা মাঠে ছিল, এটা সবাই এখানে দেখেছেন। অর্থাৎ এই আন্দোলনের মধ্যে আলেমদের এবং মাদ্রাসার ছাত্রদের অনেক বড় একটা অবদান রয়েছে। এই এখানে এই যে নাগরিক কমিটি এবং আমাদের শিশির ভাই, আমাদের আজাদ খান বাসারি ভাই, শেখ খায়রুল কবির ভাই, ওনাদের কথার মাধ্যমে আমরা যেটা মেসেজ পাই এটা হচ্ছে যে অতি তাড়াতাড়ি বাংলাদেশে একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে, অতি তাড়াতাড়ি, এবং সেই রাজনৈতিক দলটা ছাত্র জনতা, এবং এই রাজনৈতিক দলের মধ্যে দল বল নির্বিশেষে মানুষ অংশগ্রহণ করবে। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, এই কথাটা হচ্ছে যে আপনারা রাজনীতি করবেন কেন? আপনারা কেন রাজনীতি করবেন? হাদিসের মধ্যে আছে বাযিরু সিত্তান বিল মাউত ইমরাতাস সুফাহা। রাসূল হাদিসের মধ্যে বলছেন কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত হলো অযোগ্য নেতৃত্ব। আমার এলাকার যে মেম্বার, আমার এলাকার মেম্বার যিনি 2-3 বারের মেম্বার, এই বেচারা মেম্বার হওয়ার আগে ক্ষেতের মধ্যে কাজ করতেন এবং খলার মধ্যে কাজ করতেন। আমার এই মেম্বারের আগে যে মেম্বার ছিল এই বেচারা আপনার এই রিক্সা চালাইতেন। আমার এখানে প্রশ্ন যেটা এটা হলো যে আমাদের ওয়ার্ডের মধ্যে যদি 3000-4000 মানুষ থাকে, বিসিএস ক্যাডার থাকে, সেনা কর্মকর্তা থাকে, প্রাথমিক বিদ্যালয়ের এবং আপনার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক থাকে, এদের সবার প্রতিনিধি হইল একজন রিক্সা চালক। আমাদের এলাকার 2500-3000 মানুষের যিনি প্রতিনিধি উনি হচ্ছে রিক্সা চালক, বকলম, উনি কিচ্ছু জানে না। আমার এখানে প্রশ্ন হলো যে এত শিক্ষিত মানুষকে একজন অশিক্ষিত মানুষ নেতৃত্ব দেয় বলে কেন জানেন? কারণটা হইতেছে শিক্ষিত মানুষরা নেতৃত্ব না দেওয়ার কারণে অশিক্ষিত মানুষরা কি করছেন? নেতৃত্ব দেওয়া শুরু করছেন। আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, আপনারা যদি এই সমাজের মানুষের নেতৃত্ব না দেন তাহলে ভবিষ্যতে আপনাদেরকেও তারা কি করবে? শাসন করবে। এই জন্যই আমার পক্ষ থেকে যে কথাটা ওইটা হচ্ছে যে আগামী তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসবে, এই তরুণ প্রজন্মের রাজনৈতিক দলের মধ্যে যারা শিক্ষিত, মেধাবী এবং যারা পরিশ্রমী, তাদেরকে আপনারা এই দলের মধ্যে অন্তর্ভুক্ত করবেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। তো এই মুহূর্তে আমাদের সামনে সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন